ওয়েলকাম টু শুকনির। আর শুকনিরের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ দোল পূর্ণিমা, আজ রঙের দিন। তো আজকের এই দিনটি সবার যেন খুব ভালো কাটে এবং রঙিনময় হয়ে ওঠে। সকালে জলখাবার বলতে গতকালকে পনির ছিল আর সকালে মা করেছিল রুটি। তো ওই রুটি আর পনির খেয়ে সোজা এসে পড়েছি বাড়ির ছাদ বাগানে। আপনাদের ছাদ বাগানে নিয়ে আসবার একটি কারণ আছে। শীত চিরতরে এবছরের মতো বিদায় নিয়েছে সেটা বলাই যায়। এখন বসন্তকাল চলছে, কিন্তু মাসির বাড়ির ছাদ বাগানে বেগুনের ফলন এখনও অবধি কিন্তু অ্যাক্টিভ রয়েছে। কারণ এখন মাসির বাড়ির ছাদ বাগানে বেগুন বেশ ভালো মতো ফলন দিচ্ছে। ভিডিওতে যে বেগুনটি দেখছেন, এই বেগুনটি আজকে বিকেলে আমরা কেটে নেব। আর একটা বেগুন, এটা কিন্তু এখনও শক্ত আর ভারী। কিছুক্ষণ আগে বাড়িতে দিয়ে গেল চিকেন, তো আজ দুপুরে হবে চিকেন। তো চিকেন রেসিপি আমাকে আলাদা করে আর আপনাদের সাথে শেয়ার করতে হবে না, কিন্তু মা কিভাবে বাড়িতে চিকেন করে সেটা আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে গরম তেলে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছে মা। আর এখানে রয়েছে পেঁয়াজ, রসুন, লঙ্কা, আরও কিছু দিয়েছে, আদা। তো সব কিছু দিয়ে ভালো করে পেস্ট করে নিল। আর ওই গরম তেলের মধ্যে দিয়েছে ডুমু ডুমু করে কেটে রাখা আলু আর তার সাথে টমেটোগুলো। একদিকে মা চিকেন করছে আর অন্যদিকে মা ভাত বসিয়ে দিয়েছে। আর যে পেস্টটা করা ছিল সেটা মা কড়াইয়ে দিয়ে দিল। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর মা এক এক করে চিকেনের পিসগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছে, দিয়ে আবারও ভালো করে মা সেটাকে মেশাবে। এই ভিডিওতে মা কিভাবে মাংস করে সেটা দেখে নিলাম। তো একদিন টার্গেট থাকবে মাকে মাংস করে খাওয়ানোর, মানে শুরু থেকে শেষ যাবতীয় যা করতে লাগে সবটাই মাকে করে একদিন খাওয়াবো। স্বপ্ন কবে সত্যি হবে জানি না, তবে নিশ্চয়ই করব। তো এখানে যত মশলা গুঁড়োগুলো ছিল, ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর তার সাথে মিট মশলা, সেটা আমার ভালো করে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। মানে এই নাড়াচাড়া শব্দটা আমি কিন্তু শিখেছি ওই সুদীপার রান্নাঘর, আগে হতো জি বাংলায়, সেখান থেকে। এবারে সামান্য হলুদ দিয়ে মা আবারও নাড়াচাড়া করে ঢেকে দেবে। এদিকে ছাদে এসছি, যেমনটা জানেন আজকে তো দোল, তাই সেই উপলক্ষে দাদা, মা আর দিদা এসছে একটু ছাদে, সাথে আমিও এসছি। দাদা এদিকে মাকে একটু রং দিচ্ছে পায়ে, মাও একটু ভালো করে আশীর্বাদ করছে। আর এদিকে দিদা আমার মাকে রং মাখাবে। সকাল থেকে আমি অপেক্ষা করেছিলাম এই সময়টার জন্য যে কখন আমি রং খেলবো। তো প্রথমে আগে মায়ের পায়ে রং দিলাম, তারপর দিদার পায়ে রং দিয়ে, দাদাকে রং দিয়ে, তারপর আমার রং খেলা শুরু হলো। রং খেলা তো তেমন তো মা দিদা কেউই খেলে না, দাদাও অতটা রং মাখতে পছন্দ করে না। যা একটু আমি এনেছিলাম গতকালকে অল্প করে, ওই যে বললাম আপনাদেরকে, তো ওই একটুখানি লাল আবির এনেছিলাম। তো সেটা দিয়ে একটু দিদা, মা, দাদা আমাকে একটু রং মাখালো, আমিও তাদেরকে রং মাখিয়ে সোজা স্নান করে পুজো দিয়ে খেতে বসে যাব। দিদা আমাকে সুন্দর করে যত্ন করে রং দিচ্ছে, কিন্তু আমি দিদার হাত থেকে আবির নিয়ে পুরো সারা মুখে আবির মাখিয়ে দিয়েছি। দিদা আমাকে দেখতেই পাচ্ছে না কোথায় রং দিচ্ছে। যাকে সেটা খুব ভালো মজা লেগেছে আমার সাথে। মানে দিদা তো পেরেছে, মানে আমাকে শেষে দিদা মানে পিঠে আবির দিয়েছে জামা তুলে। তো সেগুলো আমি আর ভিডিও করিনি, ওই যে মা আমাকে পাশ থেকে আবির দিচ্ছে। তো যাকে এখন মুখ লাল লাল হয়ে গেছে। এবার আমি স্নান করে, ওই যে বললাম দিদা আমার পিঠে এখন আবির মাখাচ্ছে, ওই যে আমি হাসছি আর দিদা আমার পিঠে গেঞ্জি তুলে পুরো আবির দিচ্ছে। যাকে এবার আমি স্নান করব, স্নান করে তারপর সোজা নিচে নামবো। তো ভিডিও আজ এই অবধি। আপনাদের দোল কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার খুব শীঘ্রই একটি নতুন ভিডিওতে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।